না, জয় তো সবসময় খুবই সন্তোষজনক একটা ব্যাপার। বাট যেটা দেখার বিষয় হচ্ছে যে আরব আমিরাতের মানে ক্রিকেটের যে অবস্থান এবং আমাদের যে ক্রিকেটের অবস্থান সেখান থেকে এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক যে আরব আমিরাত যথেষ্ট ভালো ফাইট করেছে এই ম্যাচটা এবং আমাদের ইন্ডিভিজুয়ালি কয়েকজনের খুব ভালো পারফরমেন্স ছিল এবং বাট অ্যাট দ্য সেম টাইম এটা বোধহয় স্বীকার করতে হবে যে আরব আমিরাতেরও বেশ কয়েকজনের খুব ভালো পারফরমেন্স ছিল। মোটামুটি সমানই খেলা হয়েছে, বাট শেষের দিকে হয়তো আরব আমিরাত আমাদের সাথে হয়তো কুলিয়ে উঠতে পারেনি। সো সেই কৃতিত্বটা বাংলাদেশে, তবে বলতেই হবে যে আরব আমিরাত আমাদের খুব সহজ একটা সময় পার করতে দেয়নি। নাহিদ রানা এবং রিশাদের একটা ইস্যু আমরা শুনছিলাম যে তারা এয়ারপোর্ট থেকে লেটে বের হয়েছে, ঠিক এই বিষয়টি আমরা এখনো ক্লিয়ার হতে পারিনি। আপনার কাছ থেকে শুনতে চাই আসলে কী হয়েছিল এয়ারপোর্টে? না, তাদের ইমিগ্রেশন সংক্রান্ত কিছু জটিলতা ছিল, যে কারণে ওদেরকে দলের সাথেই ইউএইতে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তারা কিছুটা সময় নিয়েছে সব দিক ভেবে চিনতে হয়তো তারা শেষ পর্যন্ত তাদেরকে অনুমতি দিয়েছে এবং থ্যাঙ্কফুলি দুজন ভেতরে ঢুকতে পেরেছে এবং এখন পুরো দল একসাথে আছে। তারপর তবে আমরা একটা ইমার্জেন্সি সিচুয়েশনে অল্টারনেটিভ হিসাবে আমরা নাসুমকে সাথে রেখেছিলাম, পাঠিয়ে দিয়েছিলাম ইন কেস যদি ওদের প্রবেশের সমস্যা থাকে, সেক্ষেত্রে নাসুম হয়তো দলের সাথে যুক্ত হতো। বাট এখন যেহেতু ওরা সবাই এখন দলের সাথে আছে, এখন আর সেই সমস্যাটা নেই। এই দলই বাকি যা খেলা আছে এরা খেলবে এবং নাসুম ফিরে যাবে দেশে। ওর সামনে নিউজিল্যান্ড এর সাথে একটা 4 ডে ম্যাচ আছে, সেটা খেলবে। বেশ, তারা দুজন শেষ পর্যন্ত দলে অংশগ্রহণ করলো, বাট আজকে খেললো না। এই বিষয়টিকে আসলে কেন তাদেরকে বাইরে রাখা হলো, আর এটি আসলে আমাদের কোনোভাবে কি একটু আজকে দুর্বল রেখেছিল দলকে? তা নয়, আমার মনে হয় যে এই জিনিসটা বোধহয় প্রায় দেখা যাবে এখন থেকে। আমরা সবসময় যে সেরা দলকে নিয়ে খেলবো তা নয়। যারা খুব ভালো করছে তাদের মধ্যে থেকে কেউ হয়তো খেলবে না, যারা একটু পিছিয়ে আছে বা রেগুলার খেলার সুযোগ পাচ্ছে না তাদেরকেও সুযোগ দেওয়া হবে, সো দ্যাট বেঞ্চ স্ট্রেংথটা যেন ভালো হয়। কারণ এটা তো বলে দেওয়া যায় না যারা সবসময় ভালো খেলছে তারা সবসময় খেলতেই পারবে, আর তার কোনো গ্যারান্টি নেই। কখন অসুস্থ থাকতে পারে, কখন ফর্ম খারাপ থাকতে পারে, তখন যে প্লেয়ারটা তাদেরকে রিপ্লেস করবে তারা যেন ভালো অবস্থানে থাকে, এটা ইনশিওর করা খুব জরুরি। সেই চেষ্টাটা এখন থেকে থাকবে, যেন শুধু এই 15 জনই না, এর বাইরেও হয়তো আমরা 2-1 মাঝে মধ্যে দেখতে পাবো দলের সাথে সংযুক্ত হতে এবং খেলতে। সো দ্যাট এইভাবেই আমরা একটা পুল তৈরি করতে চাই, যেখানে হয়তো 15, 16, 17, 18 জন খেলোয়াড় থাকবে যারা ঘুরে ফিরে ম্যাচ খেলছে। সবাইকে